রেকর্ডিং মিক্সিং কী? রেকর্ডিং মিক্সিং মানে হলো একাধিক ধরনের শব্দ যেমন সংলাপ, সঙ্গীত, শব্দপ্রভাব, ব্যাকগ্রাউন্ড আওয়াজ একসাথে মিশিয়ে এমনভাবে সাজানো যাতে সব কিছু পরিষ্কার, সুন্দর ও মানানসই শোনায়। এতে যা করা হয়, সব শব্দের ভলিউম ঠিক করা, কোনোটা বেশি জোরে বা কম না শোনায়। শব্দগুলোকে ডান বা বাম স্পিকারে রাখার কাজ। প্যানিং, প্রয়োজন হলে ইকো বা রিভার্ব যোগ করা, সব কিছু যেন পরিষ্কার ও মসৃণ শোনায় সেটা নিশ্চিত করা। মিক্সিংয়ের উদ্দেশ্য হলো এমন একটি চূড়ান্ত শব্দ তৈরি করা যা ছবির সাথে ভালোভাবে মেলে, আবেগ তৈরি করে আর স্বাভাবিক মনে হয়। এবার ধাপে ধাপে পুরো শব্দ রেকর্ডিং ও মিক্সিং প্রক্রিয়াটা সহজ ভাষায় ব্যাখ্যা করা হলো। এক, প্রি প্রোডাকশন পরিকল্পনা। রেকর্ডিংয়ের আগে কেমন সংলাপ লাগবে, সেটা রেকর্ড হবে নাকি স্টুডিওতে? ফলি মানে হাতে বানানো শব্দ, যেমন পায়ের আওয়াজ লাগবে কিনা। পরিবেশগত শব্দ, যেমন শহরের আওয়াজ, বনের বাতাস লাগবে কিনা। সঙ্গীত কেমন হবে, নতুন বানানো কিনে দেওয়া যায় নাকি একেবারেই না। এই ধাপ ঠিকঠাক করলে ভবিষ্যতে ঝামেলা কম হয়। 2, শব্দ রেকর্ড করা। এখানে বিভিন্ন ধরনের শব্দ আলাদা আলাদা রেকর্ড করা হয়। সংলাপ শুটিং সেটে বুম মাইক্রোফোন বা ল্যাভালিয়ার দিয়ে, না হলে পরে স্টুডিওতে এডিআর করে। ফলি স্টুডিওতে যাতে হাতে তৈরি শব্দ, পদক্ষেপ, কাপড়ের ঘষা, চাবির শব্দ। সাউন্ড ইফেক্টস, বাস্তব রেকর্ড বা সাউন্ড লাইব্রেরি থেকে বিস্ফোরণ, গাড়ির শব্দ। অ্যাম্বিয়েন্স, পরিবেশের পেছনের শব্দ, বৃষ্টি, পাখির ডাক, ট্রাফিক, ঘরের নিস্তব্ধতা। সঙ্গীত, আলাদা কম্পোজিশন বা তৈরি ট্র্যাক, সাধারণত পরে যোগ হয়। 3, ডিজিটাল অডিও সফটওয়্যারে তোলা। সব রেকর্ড করা শব্দ একত্র করে প্রো টুলস, অ্যাডোব অডিশন ইত্যাদি সফটওয়্যারে তোলা হয়। প্রতিটি শব্দ আলাদা ট্র্যাকে রাখা হয় যেন সহজে নিয়ন্ত্রণ করা যায়। 4, এডিটিং ও শব্দ পরিষ্কার করা। মিক্সিংয়ের আগে এই ধাপ জরুরি। অপ্রয়োজনীয় অংশ কাটা, পেছনের ঝিঝি, ক্লিক এসব দূর করা, যেমন আইজোট্রোপ আরএক্স দিয়ে। সংলাপের ঠোঁট মেলানো, শব্দ ঠিক সময় বাজে কিনা দেখা, ক্লিপগুলোর মাঝে স্মুথ ট্রানজিশন তৈরি। 5, মিক্সিং, মূল শব্দ সাজানো। এখানে ভলিউমগুলো শব্দগুলোকে মিলে যাওয়ার মতো করে ঠিকঠাক করা হয়। ভলিউম ঠিক করা, সংলাপ যেন স্পষ্ট শোনা যায়, সঙ্গীত বেশি জোরে না হয়, সব কিছুর ভারসাম্য বজায় রাখা। প্যানিং, শব্দকে ডান বাম বা মাঝখানে রাখা, যেমন গাড়ি ডানে যাচ্ছি তাহলে শব্দ ডান দিকে যাবে। ইকুয়ালাইজেশান, ইকিউ, যেসব ফ্রিকোয়েন্সি বেশি বা কম দরকার সেটা ঠিক করা, যেমন নিচের আওয়াজ কমানো, উঁচু আওয়াজ বাড়ানো। কম্প্রেশন, শব্দের ওঠানামা কমানো যেন প্রায় সব শব্দ একই ধরনের ভলিউমে থাকে। রিভার্ব ও ডিলে। রিভার্ব মানে হলো কোনো জায়গা থেকে আসছে বা তা বোঝানো, কোন জায়গা থেকে শব্দ আসছে। আর ডিলে মানে ইকো বা প্রতিধ্বনি, বাস্তবতা বা নাটকীয়তা যোগ করার জন্য। 6, শব্দ একত্র করা। লেয়ারিং, সংলাপ সামনে থাকবে, ফলি শব্দ বাস্তবতা যোগ করবে, চোখে পড়বে না। সাউন্ড ইফেক্ট মুড তৈরি করবে, সঙ্গীত আবেগ ও গতি নির্ধারণ করবে। সব মিলিয়ে যেন কিছুই বাড়াবাড়ি না হয়, সব কিছু একসাথে খাপে খাপে বসে। ছবির সঙ্গে মিলিয়ে শব্দ বসানো, দৃশ্য অনুযায়ী শব্দটা সময় মতো বাজে কিনা নিশ্চিত করা হয়। পায়ের আওয়াজ, ঘুষি সব কিছু সময় মতো হিট করে কিনা তা দেখা হয়। পরিবেশ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড শব্দ ঠিক হয় কিনা। আর ফাইনাল মিক্স তৈরি। নানা ডিভাইসে, সিনেমা হল, ফোন, টিভি, হেডফোন কেমন শোনায় তা পরীক্ষা করা হয়। ভলিউম ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে ঠিক করা হয়। এলইউএফএস, ডিবি, স্টেরিও, সারাউন্ড, টিভি সম্প্রচারের জন্য আলাদা আলাদা ভার্সন বানানো হয়, চূড়ান্তভাবে এক্সপোর্ট করা হয়। 9, মাস্টারিং, চলচ্চিত্রে ঐচ্ছিক, সঙ্গীতে জরুরি, সব প্ল্যাটফর্মে শব্দের জন্য একই রকম ভালো শোনায় সেটা নিশ্চিত করা হয়। প্রযুক্তিগত মান বজায় রাখা হয়। উদাহরণ ডানকার্ক 2017, পরিচালক ক্রিস্টোফার নোলান, সাউন্ড ডিজাইনার রিচার্ড কিং, রেকর্ডিং মিক্সার গ্যারি রিজ্জো, গ্রেগ ল্যান্ডাকার। এই ছবিতে সাউন্ড এডিটিং ও মিক্সিংয়ে অস্কার জিতেছে। কীভাবে কাজ হয়েছিল, সংলাপ খুব অল্প সেটে রেকর্ড করা হয়েছে, খুব কম এরিয়ার। সাউন্ড ইফেক্ট আসল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্লেন রেকর্ড করা হয়েছে। ফলি, বালু, জল, নৌকা সব জায়গায় পায়ের আওয়াজ। অ্যাম্বিয়েন্স, সাগর, বাতাস, দূরের যুদ্ধের আওয়াজ। সঙ্গীত, হ্যান্স জিমার ঘড়ির টিক দিয়ে সাসপেন্স তৈরি করেছেন, শেপার্ড টোন ব্যবহার করেছেন। মিক্সিং, প্রতিটি দৃশ্য চরিত্রের দৃষ্টিভঙ্গি অনুযায়ী চূড়ান্ত মিক্স। 5.1, 7.1 সারাউন্ড ও আইম্যাক্সে তৈরি। কেন এই ছবিটা দারুণ উদাহরণ। ডানকার্ক শব্দ শুধু সহায়ক নয়, বরং পুরো গল্প বলার একটা হাতিয়ার। কম সংলাপের কারণে শব্দ দিয়ে আবেগ, উত্তেজনা, ছন্দ সব তৈরি হয়েছে। কয়েকটা শব্দ এখানে এসেছে যেগুলোর ব্যাখ্যা করা প্রয়োজন। একটা হলো ফ্রিকোয়েন্সি, শব্দ কতবার দোলে, ভাইব্রেট করে তা ফ্রিকোয়েন্সি দিয়ে মাপা হয়, 1 হার্জ দিয়ে প্রকাশ করা হয়। নিচু ফ্রিকোয়েন্সি মানে মোটা বা গম্ভীর আওয়াজ, যেমন বাস বা ড্রাম।
উচ্চ ফ্রিকোয়েন্সি মানে চিকন বা পাতলা আওয়াজ, যেমন পাখির ডাক। ইকিউ ইকুয়ালাইজার দিয়ে আমরা কোনো ফ্রিকোয়েন্সি বাড়াবো বা কমাবো তা ঠিক করি। 2 আইজোট্রপ আরএক্স, এটি একটা প্রফেশনাল সফটওয়্যার যেটা শব্দ থেকে বাতাসের আওয়াজ, ক্লিক বা হিউম, পেছনের ফালতু আওয়াজ এগুলো খুব নিখুঁতভাবে সরাতে পারে। এটা অডিও পরিষ্কার করার জন্য ইন্ডাস্ট্রিতে অনেক জনপ্রিয়। এলইউএফএস বা ডিবি, এগুলো শব্দের লাউডনেস জোর মাপার পদ্ধতি। ডিবি মানে ডেসিবল, শব্দের শক্তি বা ভলিউম মাপার একক। 0 ডেসিবল অনেক জোরে, আর -60 ডেসিবল অনেক নিচু আওয়াজ। এলইউএফএস লাউডনেস ইউনিটস ফুল স্কেল। টিভি, ইউটিউব, স্পটিফাইয়ের মতো জায়গায় পুরো একটা অডিও ক্লিপ কতটা শুনতে ভালো লাগে সেই গড় ভলিউম বোঝাতে এলইউএফএস ব্যবহার করা হয়। উদাহরণ, ইউটিউব সাধারণত 14 এলইউএফএস পছন্দ করে। টিভি সম্প্রচারণের সময় -23 এলইউএফএস লাগে। স্টেরিও মানে হচ্ছে শব্দ দুইটি দিক থেকে বাম আর ডানে শোনা যায়। যেমন গাড়ি বামে এলে বাম স্পিকারে শব্দ শুনবেন, ডানে গেলে ডানে। এতে বাস্তবের মতো একটা অনুভূতি তৈরি হয়। 5 সারাউন্ড সাউন্ড স্টেরিওর থেকে উন্নত। এখানে 5 বা তার বেশি স্পিকার দিয়ে চারদিক থেকে শব্দ আসে, এতে মনে হয় আপনি সত্যি ঘটনাস্থলে আছেন। উদাহরণ, সিনেমা হলে চারদিকে বোমা ফাটা শব্দ হলে আপনি সামনে, পেছনে, ডানে সব দিকে শুনতে পান। 5.1 বা 7.1 সারাউন্ড, এগুলো সারাউন্ড সিস্টেমের ধরন। 5.1 সারাউন্ড মোট 6টা চ্যানেল, 3টা সামনে বাম, মাঝখানে ডান, 2টা পেছনে লেফট রাইট সারাউন্ড, একটা সাবউফার বাস বা গম্ভীর আওয়াজের জন্য। 7 সারাউন্ড, এটা আরও 2টা অতিরিক্ত স্পিকার পিছনে যোগ করা হয়, তাই আরও বেশি দিক থেকে শব্দ আসে। অনেক বড় মুভি বা আইম্যাক্স থিয়েটারে এসব ফরম্যাট মিক্স করা হয়। শেফার্ড টোন, এটা এক ধরনের অডিও ভেলকি। এই টোন শুনলে মনে হয় আওয়াজ ক্রমাগত বাড়ছে, কিন্তু আসলে তো একই রকম থাকে। উদাহরণ, ডানকার্ক ছবিতে এটা ব্যবহার করা হয়েছে, যেন দর্শক মনে করে উত্তেজনা বা টেনশন বাড়তেই আছে, থামছে না।